তো আমার বাড়িঘর তনে মাইকের আওয়াজ শুনরা আমার মা বোন হল আপনার এলাকার মসজিদ প্রত্যেকে বাড়িঘর তনে যদি আমরা এক সুঙ্গা চাল 10, 20, 50, 100 টাকা ডিম মুরগ আঁশ তরি তরকারি এগুলো যদি আমরা আল্লাহর মসজিদে দিতাম পারি, এই দান সদকাই আমরা লাগে কালকে আমাদের ময়দান আজাদ রুসিল হয়ে যাইব গিয়া। আমরা যদি আজকে আল্লাহর মসজিদ সুন্দর করবার লাগিয়া আমরা দান সদকা করি, আল্লাহ তাআলা আমরা লাগি জান্নাত তৈরি করে রাখব। আল্লাহ রসুলে কইছেন আস-সাদকাতু তাদুরুল বালা, দান সদকা করলে বলা মুসিবত দূর হয়। এই জন্য আমার মা বোন হল মাইকের আওয়াজ বাড়ির তনে হুনরা অনেক গরম, আমরা সকাল সকাল দিয়ে ফাটাই দিতাম আল্লাহর ঘর মসজিদের মাঝে দান করতাম। ছোট ছোট বাচ্চাদের কাছে দিয়া যদি আমরা ফাটাই, তারা রাতে যদি আমরা একসঙ্গে চাউল দিয়া ফাটাইতাম পারি, তারাও হিকিলেইল উরু বাচ্চাইনতে একদিন তুমি দুনিয়ার তাক্তায় না গেলো, তারাও তোমার লাগি দান সদকা করো। আর আমি জানি মহিলা হলে বেশি বেশি দান সদকা করেন। মসজিদ যখন হয়েছে মসজিদের শুরু তনে এখন পর্যন্ত আশেপাশের মহিলা হল যারা আছেন তারাও বেশি বেশি দান করেন, কারণ মহিলা হলোর দিন তাকে নরম, তারা দান সদকা করেন বেশি। কারণ তারা যে দান সদকা করে বেশি, এটা আজকে নতুন নাই। নবীজি একটা যুদ্ধের ময়দানে যাইতাম সময় মহিলা হলে কিচ্ছু দিতে না পারলেও তার গলা তলে তারা হার কুলিয়া তলে হাঁসগুলা কুলিয়া নবীর কালেকশনের মধ্যে তারা দিছিল। তো আমার মা বোন হলো মহিলা হল তারা দিল একবারে নরম, তারা কালেকশনের আওয়াজ শুনলেও তারা আনিয়ে দেয়। তা সবে আমরা চেষ্টা যদি করি বাড়ি তলে মাইকের আওয়াজ শোনা যায়, আল্লাহর ঘর মসজিদ সুন্দর করবার লাগিয়ে যদি আমরা 20 টাকা 50 টাকা সবে এরকম করি, একসঙ্গে চাউল 100 টাকা একটা ডিম, গাছ তলে একটা কাটল, কিংবা গাছের মাঝে ফান আছে ফান, যারা টমেটো আছে টমেটো, দান চাউল, এগুলো যদি আমরা দিতাম পারি, এগুলা মালামালগুলো অপশন করিয়া যখন বিক্রি হইব সন্ধ্যার করে, ওখান তলে যে টাকাগুলো হইব টাকা তো মসজিদের কাজে আইব। তো এই জন্য আমার মা বোন হল আমরা সবে আল্লাহর ঘর মসজিদের লাগিয়া, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমরা ধন দিছেন, সম্পদ দিছেন, আল্লাহর দেওয়া সম্পদ তলে আমরা প্রত্যেকে আল্লাহর ঘর মসজিদের লাগিয়া আমরা সবে আনিয়ে দিয়ে শরীক থাকতাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দায় 10 টাকা দান করছেন, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ মা বাপ রে মাফ ফরমাও, আল্লাহ দাদা দাদির মাফ ফরমাও, আওলাদ হলতরে মাফ ফরমাও। আল্লাহ 10 টাকা দানের বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আয় আল্লাহ দানের কবরখান মদিনা শরীফ পৌঁছাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের বান্দার দাদা দাদিরে মাফ করে দাও। আল্লাহ বংশের যত মুর্দেগা নফল আছেন তোমার বান্দার উপরে হক রাখি রাখি, আল্লাহ দাবি রাখি রাখি যারা কবরের বাসিন্দা হইছেন, আল্লাহ মেহেরবানি করিয়া ওই কবরবাসী অন্তরে মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যারা জিন্দা আছেন, আল্লাহ জীবিত হলোর হায়াতের মাঝে খয়র বরকত বাড়াই দাও। আয় আল্লাহ করে বাইরে শান্তি দান ফরমাও, আল্লাহ অশান্তি থাকলে দূর ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন চিন্তা পেরেশানি থাকলে দূর ফরমাও। আল্লাহ দুনিয়াতে চলার পথ সহজ করে দাও। আল্লাহ দুষ্ট মানব দুষ্ট জিনের হাত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ রিজিকের মাঝে খয়র বরকত দান ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার মা বলে হল পাঠাই দিই আমরা তাড়াতাড়ি, খুব বেশি গরম লাগে, কারণ রোদ তো আর কম নাই, অনেক বেশি। তো আমরা প্রত্যেকে দিয়ে শরীক থাকি দিতাম আল্লাহর ঘর মসজিদের মধ্যে সকাল সকাল। ইয়া আল্লাহ, বাড়িঘর তো আমরা যারা বললাম প্রত্যেকে আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিয়ে ফাটাই দেই একটা মুরুগ যেহেতু এখন যদি দরতা না পারেন কাটতে লেগে আমাইব আঞ্জা বলা সময় দিবা, ডিম থাকলে ডিম দিয়ে ফাটাই দৌকা। চাউল তো প্রত্যেকের ঘরে আছে, চাউল নাই রইলই তো নাই, কারণ চাউল সবর ঘরেও থাকে।
চাউল এমন এক জিনিস, প্রত্যেকের ঘরে তুরইলেও চাউল থাকে, তুরা তুমি আল্লাহর রাস্তায় দান করতে, আল্লাহ তুরার মাঝে বেশি বরকত দিলেই। এই জন্য আমরা প্রত্যেকে শরীর হওয়ার চেষ্টা করি, সকাল সকাল দিয়ে পাঠাই। এই দান সদকা অনেক মানুষ আছে পৃথিবীতে, তারা দান সদকা করবার মতো জায়গা থেকে পায় না। অনেক জায়গা পায় এরকম কালেকশনের কোনো সিস্টেম নাই, অনেকে জানেও না এরকম যে কালেকশন করা হয়। তা আমরা যে এরকম একটা পদ্ধতি সোয়াব শরীর হইবার মতো আমরা যে একটা রাস্তা পাইছি, শুকরিয়া আদায় করিও তো দান করতাম পারতাম। আল্লাহ তাআলা আমরা কত সুন্দর রাখছেন, রুজি রহমত করাইরা আতে পাওয়ে আল্লাহ তাআলা শক্তি দিছেন, সব মন্থনে আল্লাহ আমরারে হেফাজত করিয়া রাখছেন, আমরারে বন্যায়ও কোনো ক্ষতি করেন না, কোন রকমের আমরা অশান্তিতে নাই। শুকরিয়া আদায় করিও তো আমরা আল্লাহর মসজিদের মধ্যে 20টা টাকা দান করতাম না। এই জন্য আমার এলাকার মুরব্বী সাহেব হল, যুবক হল, মা বোন হল, সবার কাছে আমি আবদার রাখলাম, দাবি রাখিয়া আপনি আমি প্রত্যেকেই দান সদকা করতাম। আল্লাহ তাআলাই এই দান সদকার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করিয়ে দিবেন। দান সদকা করলে অভাব অনটন কমে, দান সদকা করলে বলা মুসিবত দূর হয়। যেই মুসিবত তোমার উপরে আইয়া অটোমেটিকলি হাজির হয়ে যাইব গিয়া, যেই মুসিবত তোমার উপরে আয়োর ও মুসিবত আল্লাহ তাআলা দূর করিয়া দেয়। কথার লাগে আমরা সবে দান সদকা করতাম, কারণ দান সদকা করলে আল্লাহ তাআলা বরকত বাড়াইয়া দেয়। যদি মনে করো 100 টাকা চাউল তোলে, যদি তোমার ঘরেই আছে 200 টাকা চাউল তোলে, যদি 100 টাকা দিলাম কমে যাইব 100 টাকা চাউল। সাময়িক সময়ের লাগিয়া যদি 100 টাকা চাউল 200 টাকা চাউল তোলে, 100 টাকা চাউল কমিও যায়, আল্লাহ তাআলা ওই 100 টাকা চাউলের মাঝে আর 100 টাকা যে কমছি এর চাইতে 3 গুণ বেশি বরকত আল্লাহ তাআলা 100 টাকার মাঝে দিলেই। 3টা মুরুখ তোলে, একটা মুরুখের বাচ্চা দিলাইলে 2টা মুরুখ থাকবো, সাময়িক সময়ের লাগে কমে যাব তোমার কাছে একটা মুরুখ, কিন্তু আল্লাহ তাআলা যে 2টা মুরুখ থাকবো, 2টা মুরুখের মাঝে আল্লাহ তাআলা 3 গুণ বেশি মুরুখের সওয়াব এবং মুরুখের যেই আসিল এই মুরুখের বরকত আল্লাহ তাআলা দিবা। তখন দেখবা একজন ডিম যখন পারবো ডিমও পারবো না, ও ডিমও বাঁচতা পালা, ওগুতনে চাও বাড়াইয়া এগুলো মরেন না, ওগুলো বাঁচে। এরকম অনেক মানুষ আইয়া কইন যে কালেকশন তনে কিনে নিছিলাম, মুরুখটা বড় সুন্দর চলের, পাক্কা চাউলাইয়া বা করছে, একটাও মরছে না, নিয়ত করছি ও চাও তনে আর একটা দিলে দিলাম কালেকশন। তো বরকত আল্লাহ তাআলা দেন। এরকম অনেক মানুষ আইয়া কয় যে আমি কালেকশনের মুরুখ কিনিয়ে নিছিলাম, ও গিয়ে অনেক বরকত হইছে, মরছে না, একটা চাও গিয়ে চাউলে আবার হয়েছে। তোমারও একটা যদি দান করো, বাকি যদি 2টাও থাকে, 2টার মাঝে আল্লাহ তোমারে আরো বরকত বাড়াইয়া দিবা। দেখবা এর যে ধরো চাও পাওয়াছে আর মরতো না, বিড়ালেও দরিয়া নিতে ডরাইব, নেউলেও দরিয়া নিতে ডরাইব। তার লাগে আমার মা বোন হল, আমরা দান সদকা করতাম, কমতো নাই, চিন্তা করিও না যে কমে যাব, সাময়িক সময় অল্প সময়ের লাগে কমবো, দেখবা কমে গেছে, কিন্তু বরকত তো আর দেখা যান না, বরকত যে আল্লাহ কিলে এখন দিবা। এই জন্য মা বোন হল সবে আমরা দেওয়ার চেষ্টা করি। মাইকের আওয়াজ আশা করলাম সবে হুমরা, সবে আমরা আল্লাহর ঘর মসজিদের মাঝে আমরা প্রত্যেকে দিতাম। মরে গেলে তো আর দান সদকা ওই রকম তো কালেকশন হইব, দেওয়ার কোনো রাস্তা থাকতো না। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করতাম আমরা দান সদকা করার, আমরা লাগি মরে গেলে যাতে একটা ব্যবস্থা হয় যে ও দ্বারা তনে আমরা যাতে সোয়াব হয়ে বড় মাঝে গিয়ে পৌঁছে। মরে গেলে তো আর নেকামল করার কোনো রাস্তা থাকতো না। এই জন্য আমরা প্রত্যেকেই দান সদকা করতাম, করিয়া যাইতাম। মসজিদের মাঝে দান সদকা করলে আল্লাহ তাআলা কয়বরের মাঝে সওয়াব অটোমেটিকলি পৌঁছতে থাকবো তুমি মরে গেলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার মায়ার বান্দির পক্ষ থেকে আয় আল্লাহ একটা জালি কুমড়া দিয়ে শরীক হইছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তানোর বিসরার প্রথম ফসল আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে দিছেন, আল্লাহ মেহেরবানি করিয়া তোমার মায়ার বান্দির ফসলের মধ্যে বরকত বাড়াই দাও। আল্লাহ তোমার বান্দির হায়াতের মধ্যে বরকত বাড়াই দাও। আয় আল্লাহ দানোর খবর খান মদিনা শরীফ পৌঁছাইয়া দাও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দির আব্বা আম্মারে মাফ করিয়া দাও, দাদা দাদিরে মাফ করিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান হওয়ার হায়াতের মধ্যে খয়র বরকত দান ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি तमाम বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন দাদা দাদি নানা নানিরে মাফ ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ার বান্দির দুনিয়াতে চলার পথে সহজ করিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি तमाम বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ রিজিকের মাঝে খয়র বরকত দান ফরমাও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ফাটাও আমার মুমিন বরকত দিবা আল্লাহ, আমরা ফাটাই দেই না, তাড়াতাড়ি আমরা শরীক হইয়া ফাটাই